যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে নেক আমল করবে, যে নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন সে পুরুষ হোক অথবা নারী হোক, যে নেক আমল করবে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন শর্ত হলো মুমিন হতে হবে। ঈমান নিয়ে যদি নেক আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। না বাড়িতে কে বলবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কি নেক কাজ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন নারী হোক অথবা পুরুষ হোক, নেক আমল যদি করতে পারো ঈমানের সাথে, আল্লাহ পুরস্কার দিবে কয়টা? কথা বলেন না কয়টা? এক নম্বর, فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً। আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর হলো, আমি আল্লাহ তাদেরকে, ওই নারী আর পুরুষকে আমি আল্লাহ পবিত্র একটা জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় পুরস্কার হলো, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করব। যেহেতু উত্তম আমল ওরা করেছে, এই কারণে আমি আল্লাহ তাদের পুরস্কারটাও উত্তম ভাবে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেহেতু উত্তম আমল করেছো, এই কারণে পুরস্কারটা অনুত্তম না উত্তম? কথা বলতে হবে, অনুত্তম না উত্তম? এখানে আল্লাহ বলতেছেন একটা দুনিয়ার পুরস্কার আর একটা আখিরাতের পুরস্কার। নেক আমল করলে শুধু যে পরকালে পাওয়া যাবে এমন নয়, আল্লাহ দুনিয়াতেও পুরস্কার দিবে। কথা বলে ঠিক না বেঠিক? নতুবা আল্লাহ যদি পরকালের জন্য, আল্লাহ সব পুরস্কার যদি পরকালের জন্য রেখে দিতেন, তাহলে দুনিয়ার মানুষেরা, এরা দুনিয়ামুখী, এরা নগদ বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী কম। কথা বলে ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ বলতে চায় হুজুর নগদ কি আছে, বলে ইবাদত করলে নগদ কি আছে, নগদের দরকার। এই দুনিয়ার জীবনে, এই জীবনে আমাদের কি আছে আমাদেরকে দিতে হবে। আর পরকাল তো পরকাল, দুনিয়ার কি লাগবে? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সাহেব দৌলতপুরি সাহেব দাওয়াত বারাকাতুল্লাহ আলী এসে গেছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে যেন বরকত দান করে। বলেন আমিন। আমিন। তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পুরস্কারটা আল্লাহ আগে ঘোষণা করেছে, কারণ মানুষ নগদে বিশ্বাসী, যার কারণে আল্লাহ আগে দুনিয়ার পুরস্কারের কথা বলেছেন। আর পরবর্তীতে আল্লাহ পরকালের যে পুরস্কারটা হবে সেটা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম পুরস্কার হলো দুনিয়া, কারণ দুনিয়াতে যে মানুষটা বালা, যার যার দুনিয়া বালা তার আখিরাত বালা। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এমন নয় যে শুধু পরকাল দরকার, এমন নয়, পরকাল জান্নাত দিবে এমন নয়, বরং দুনিয়ারও সকল কল্যাণের দরকার আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলতেছেন যে ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহই দোয়া শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে সকল কল্যাণ আমাদেরকে দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন শুধুমাত্র পরকালীন জিন্দেগীর মধ্যে সুখ আর শান্তি পাইলে হবে না,
এই দুনিয়াতে যারা স্বাবলম্বী পরকালেও স্বাবলম্বী হবে। দুনিয়াতে যারা সুখী হতে চায় আল্লাহ তাদেরকে পরকালেও সুখী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণের কথাও আল্লাহ আলোচনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজের অনেক মানুষগুলো আছেন দুনিয়াতে এত কিছুর দরকার নাই, যেমন ইচ্ছা ওইভাবে আমরা খেয়ে ফেয়ে চলে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, দুনিয়ার যতটুকু কল্যাণের দরকার এতটুকু কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দরখাস্ত করেন বান্দা বান্দি, দরখাস্ত করতে দেরি হবে, আল্লাহ তোমার দরখাস্ত পূরণ করে দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। এই কারণে দুনিয়াতে বালার দরকার। হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওনার একটা কথা, ওনার একটা উক্তি ছিল, ভালো খাও ভালো পরিধান করো, কিন্তু সাথে সাথে বলে দিয়েছেন ভালো আমল করো। তা বলেন ঠিক না বেটি? এমন নয় সারাদিন উপবাস থাকবা, এমন নয় ময়লা কাপড় কিনা পরিধান করো, কাপড়ের দিকে লক্ষ্য নাই, খাবারের দিকে লক্ষ্য নাই, এমন নাই। বালা খাওয়া অসুবিধা নাই, কারণ বাজারের মধ্যে সবচেয়ে বড় যেই মাছটা হবে ওই মাছটা ওলামায়ে কেরাম কিনে আনেন, কোনো দোষ আছে? কথা বলেন বুঝতে? আপনি ওই নিম্নমানের হানি খাবার হলো, ভালো খাবার খান, উন্নত মানের খাবার খান। কথা বলেন ঠিক না ঠিক? খালি জিরার চাল খান, প্রতি ওয়াক্তে ওয়াক্তে খালি জিরার চাল খান, কোনো দোষ আছে না? কোনো মূল্য দোষ আছে? বাজার থেকে সবচেয়ে বড় যে মাছটা আছে ওই মাছটা আপনি নিয়ে আসে খান। আপনি হারামের মুরগ না হইয়া দেশি মুরগ খান, কথা সমস্যা আছে? যদি বলে সমস্যা আছে, ভালো খাবার খান। ভালো খাবার খাইতে কোনো বাধা নাই, এটার মধ্যে কোনো তাকওয়া নাই। আমি খারাপ জিনিস খাবো, খারাপ কাপড় পরিধান করবো, বন্ধ জিনিস আমি ব্যবহার করবো, এমন নয়। বরং উনি বলতেছেন ভালো খাবার খাও, অসুবিধা নাই, ভালো কাপড় পরিধান করো, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু শর্ত হচ্ছে ভালো আমল করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মানুষ আজকে স্বাবলম্বী হতে চায়। প্রত্যেকটা মানুষের একটাই স্বপ্ন, বাজারে সারের স্টলে বসলে দেখবেন একজনে আরেকজনের সাথে গল্প গুজব করে, বাবা রে আমার তো আর এখন সময় নাই, আমি তো আর লন্ডন আমেরিকা দিতে পারবো না, দোয়া কইরো আমার ছেলের জন্য আমি লন্ডন ভাটাইয়া মরতম ভাই। কথা বলেন ঠিক না বেটি? আমার মেয়ের জন্য লন্ডনে একটা পাত্র দেখে আমি যেন বিবাহ দিতে পারি। প্রত্যেকটা মানুষ চায় আমার, আমি যদিও সুখী যতটুকু হয়েছে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে যেন সুখী হয়, লন্ডনে হয়, আমেরিকানে হয়, জার্মানি জাপানি হয়, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়। কথা বলে ঠিক না বেঠি? কারণ প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে কি নাই? কথা বলে আছে কি নাই?